মনোরম পরিবেশ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটু আগে একটু বেশি বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি প্রায় থেমে গেছে, তো মজাই করছি। দেখতে পাচ্ছ এই যে আমাদের সামনে স্টিম ইঞ্জিন আর কি কয়লা ভরছে, আর সামনে পরপর 2-3টে স্টিম ইঞ্জিন রয়েছে। कितने का है? আজকের পর্বে আমরা রয়েছি শিলিগুড়ি এবং এখান থেকে আমরা আজকে রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। অবশ্য শিলিগুড়ি যখন তোমরা বাস থেকে নামবে বা ট্রেন থেকে নামবে, যখনই তোমরা নামবে না, যখন তোমার জিজ্ঞেস করবে যে দার্জিলিং যাবে, তখন তোমাকে কিন্তু মানে তোমাদের যারা যারা তোমরা আসবে সবাইকে খাতির যত্ন করে বিভিন্ন এজেন্সি এখানে রয়েছে পরপর, ওই জায়গায় নিয়ে ভালোভাবে বসানোর চেষ্টা করবে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করবে যখন দেখবে না তোমাকে এজেন্সিতে নিয়ে যাচ্ছে। তো এজেন্সি নিয়ে যাওয়া মানে কিন্তু ডাল মে কুছ কালা হে, তো সেগুলো একটুখানি বাঁচার চেষ্টা করবে। আমাদের এই যে গাড়িতে আমরা যাব, এই গাড়ির ভাড়া হচ্ছে 250 টাকা করে পার পারসন, শেয়ারেবল যে গাড়ি দেখতে পাচ্ছ টাটা সুমো রয়েছে। এবং এখান থেকে দার্জিলিংয়ের যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে টোটাল 80 কিলোমিটার, মানে অ্যাপ্রক্স 80 কিলোমিটার, ঠিক আছে। তো আমাদের যেতে সময় লাগবে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আর আমরা এখন আছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো চলো আজকের ভিডিওতে আমরা দেখব দার্জিলিং কীভাবে কম টাকায় আমরা ঘুরতে পারি। এর আগের এপিসোডগুলোতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, সিকিম ঘুরেছি, মেঘালয় ঘুরেছি, তো সেই জায়গাগুলোতেও আমরা কিন্তু সবচেয়ে কম প্রাইসে ঘোরার চেষ্টা করেছি। এই পর্বগুলোতেও আমরা দেখব কীভাবে আমরা দার্জিলিংয়ে কম খরচায় ঘুরতে পারি। তো চলো শুরু করা যাক। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তো দার্জিলিং যাওয়ার পথে আমাদের শেয়ারেবল গাড়ির দেখতে পাচ্ছ কী অবস্থা, টায়ার পাংচার হয়ে গেছে। তো টায়ার পাংচার ঠিক হবে, তারপর এখান থেকে আমরা বেরোবো। তো অর্ণব বলো, বলবো কী বলো। বর্তমানে ঘুম পাচ্ছে গাইস, কালকে থেকে এখনো কোনো রুমে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়নি। খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম পরশু দিন দুপুরবেলা, তারপরে ভাত খাওয়া হয়নি। এখন সব রকম মাথায় চাপ লাগছে, খাওয়া দাওয়া না করলে মাথা কাজ করবে না। মানে বলতে গেলে আমরা সেই 2 দিন ধরে গাড়িতে, ঠিক আছে। সেই এখন কিছু করার নেই, গাড়ির টায়ার তো পাংচার হয়ে গেছে। তো নিয়ত মে হে তো কোর্ট ক্যাই হোগা। তো কি আর করা যাবে, ঠিক হোক তারপরে আমরা বেরোবো। অবশেষে এখন বাজে প্রায় 12টা বাজতে গেছে, আর এখন আমরা পৌঁছালাম দার্জিলিং স্টেশনে। সামনেই স্টেশন আছে, আর আমাদের সামনে দেখতে পাচ্ছ স্টিম ইঞ্জিন, তোমাদের দেখাচ্ছি। খুব টায়ার্ড হয়ে গেছি। দেখতে পাচ্ছ এই যে আমাদের সামনে স্টিম ইঞ্জিন আর কি কয়লা ভরছে, আর সামনে পরপর 2-3টে স্টিম ইঞ্জিন রয়েছে। এখান থেকে মোটামুটি 5 মিনিটের হাঁটা পথ স্টেশন, নিচের দিকে স্টেশন আছে। তো আমরা প্রথম স্টেশনে যাব। প্রথমে একটা রুম দেখতে হবে, এয়ারবিএনবি তো দেখেছি, তো দেখা যাক এয়ারবিএনবিতে থাকবো নাকি হোটেলে থাকবো, একবার একটুখানি দেখতে হবে। তো মোটামুটি ক্লান্ত তো হয়ে গেছি, একটুখানি রুম টুম বুক করে নিই বা এয়ারবিএনবি বুক করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে মোটামুটি। তো অবশেষে আমরা হোটেলে চেক ইন করে খেয়ে নিয়েছি, স্নান টান করে নিয়েছি ফ্রেশ হয়ে। এখন বিকেলের দিকে ভেবেছিলাম একটুখানি বেরোবো, বাট সমস্যা হচ্ছে সেই বৃষ্টি নেমেছে, নিম্নচাপ হয়েছে। তো মনে হচ্ছে দার্জিলিংয়ের ঘোরার স্বপ্নই হয়ে যাবে, জানি না কী হবে। এখন আমরা আছি মল রোডে, মানে এখান থেকে আর কি ডেস্টিনেশন, বিভিন্ন দোকান, শপিং মল সব কিছু শুরু হয়। তো তোমাদের দেখাচ্ছি একে একে সব কিছু। আমিও এখান থেকে একটা ছাতা কিনতে আর কি বাধ্য হয়েছি, এত বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম। হোটেল থেকে বেরিয়েছি আর সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমেছে, তো কিছু করার নেই, কিনতেই হবে। আর এদিকে আবার 18-19 ডিগ্রি টেম্পারেচার। দেখতে পাচ্ছ এখন আমরা মোটামুটি মল রোডের ওপর দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা মানুষের ওপরে এক একটা করে ছাতা, বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের।
চলো একটু ঘোরা যাক, এক্সপ্লোর করা যাক। সামনে হচ্ছে দার্জিলিং মল আছে, মানে শপিং মল আছে, ওখানে গিয়ে আমরা বসবো, কিছু করার নেই। আর মোটামুটি আজকে তো কিছু করা যাবে না, সাইট সিইং যেগুলো আছে সেগুলো কালকেই দেখবো কতটা কী করা যায়। তারপরে আবার এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে আমরা আর কি রওনা দেবো। তো বন্ধুরা, দার্জিলিং এসে দার্জিলিং টি খাবো না তা কখনো হয়? তো দেখতে পাচ্ছ এই যে চা নিয়ে নিয়েছি, গরম গরম। আর পেছনে দেখতে পাচ্ছ এখানে সিনটা দেখতে পাচ্ছ, ভিউ অসাধারণ ভিউজ, আর গরম গরম তার সঙ্গে চা। মনোরম পরিবেশ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটু আগে একটু বেশি বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি প্রায় থেমে গেছে। তো মজাই করছি। আর কালকে কোথায় কোথায় যাবো সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো। আর এরপরে আরও অনেক প্ল্যান আছে, সেগুলো তোমরা দেখতে পারবে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। দার্জিলিংয়ে আসা আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে দার্জিলিংয়ে গিয়ে আমরা যাব সান্দাকফুতে। বাট আবহাওয়া এত পরিমাণে খারাপ যে সান্দাকফুর গল্প তো ছেড়েই দাও, আমরা কিন্তু ভারতের এবং নেপালের দুটো কিন্তু দেশের সীমানা একই সঙ্গে অবস্থিত, সেই জায়গাও যাওয়া হলো না, কোথাও ঘোরা হলো না। আমরা জাস্ট চারিপাশে যে ন্যাশনাল জু আছে সেখানে গেছিলাম, তারপরে কিন্তু বাকি আমরা চারিপাশটা ঘুরে আমাদের কিন্তু বাড়ি চলে আসতে বাধ্য হয়েছি। তো সেগুলোই তোমাদের দেখাচ্ছি পরপর। তো অবশেষে আমরা জুয়ের মধ্যে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ আমাদের এই টিকিট 220 টাকা নিয়েছে। আর সার্ক অন্তর্ভুক্ত কান্ট্রিদের জন্য কিন্তু প্রাইস কিন্তু সেম আছে। আর তার সঙ্গে ফরেজিন যে কান্ট্রিগুলো আছে, যেগুলো বাকি কান্ট্রি, তাদের কিন্তু যে ফিজ আছে সেটা হচ্ছে 180 টাকা করে। চলো মোটামুটি ঘুরে দেখবো চারিপাশটা। তো এখন আমরা চলে এসেছি তেনজিং ডক। এই সামনে আমাদের রয়েছে তেনজিং ডক, আর ওইখানে দেখতে পাচ্ছ ওই যে গাম্বু রক, উপরে একদম উপরে, দেখা যাচ্ছে না এত কুয়াশা। আর এই যে সামনে আমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাম্বু রক। যাই হোক, মেঘালয় তো একটা আলাদাই লেভেলের এক্সপিরিয়েন্স ছিল। এখানে তো কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না, একদম কুয়াশায় ভর্তি। আর আমরা যাচ্ছি এদিকে একটুখানি এক্সপ্লোর করতে মোটামুটি আর কি। আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন, কারণ এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে না বিকালের দিকে। আমরা ভেবেছিলাম সিকিমে যাব, বাট সিকিমে এখন খবরে দেখছি যে ল্যান্ডস্লাইড হয়েছে, অনেক কিছুই হয়েছে। তো বেশি রিস্ক নেওয়া দরকার নেই, ডাইরেক্ট আর কি বাড়ির দিকে রওনা দেবো আজকেই। আমাদের নর্থ ইস্টের ট্যুরগুলো এখানে আপাতত ক্লোজ করছি, বাট এরপরে আবার আসবে, আস্তে আস্তে আবার আসবো। কারণ নর্থ ইস্ট আমাদের মানে কমপ্লিটই হয়নি বলতে গেলে। আমরা আসাম ঘুরেছি, মেঘালয় ঘুরেছি, তারপরে আবার পশ্চিমবঙ্গে আসলাম দার্জিলিং ঘুরতে। ভেবেছিলাম এখান থেকে সিকিমে মানে আরেকটা নর্থ ইস্টে আরেকটা স্টেট ঘোরা হয়ে যাবে, বাট ঘোরা হলো না। তো এটা অবশ্য আবহাওয়ার জন্য, এতটা পরিমাণে আবহাওয়া খারাপ যে রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। হবে কতদিন